বৌমা, বৌমা, এই রেখে আর সহ্য হয়? কি 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 আমার ডাকাত পড়ছে নাকি বাড়িতে? ডাকাত পড়ছে? তার মানে আমি যে এতক্ষণ ধরে রান্নাঘরে তোমারে চিল্লাচিল্লি করে কইলাম যে হলুদটা কই রাখছো, হলুদটা দিয়া যাও, তুমি এতক্ষণ কিছুই শুনো নাই? কই না তো, আমি তো কাজের তালে আছিলাম আম্মা। বৌমা, সেই কখন থেকে তোমার আমি বলছি যে তরকারি প্রায় হয়ে আসলো, হলুদটা একটু খুঁজে দাও। তুমি কইলাও আমারে যে হ মা আমি হলুদ খুঁজতাছি দিতাছি, আর এর ভিতরে তুমি ভুলে গেলা। আপনি আমারে হলুদের কথা কইছিলেন? কই, আমার তো কিছু মনে পড়তাছে না আম্মা। বৌমা শুনো, তোমার বাপেরে ফোন দাও, তোমার বাপে এসে তোমারে নিয়ে যায় চিকিৎসা করুক। আমার আর এত জ্বালা যন্ত্রণা সহ্য হইতাছে না। কেন আমি আবার কি করলাম? আর বাবার এই কেন টানতাছেন এখানে? আপনি তো আমার হলুদের কথা কন নাই। আমার মনে হয় আপনি কোথাও ভুল করতেছেন। রান্না করতে করতে মাথার তার গেছে গা খুইলা। তুমি আমার এই কথা কইলা? আমার মাথার তার গেছে? তোমারে আমি ডাক দিলাম, তুমি রান্না করে গেলা, যাই সেরে কইলা যে আম্মা কি হইছে? তোমারে কইলাম যে বৌমা হলুদটা পাইতাছি না, রাত্রে কই রাখছো, হলুদটা দেখো তো ঘরে আছে কিনা। তুমি যে দৌড়াইয়ে ঘরে আসলা। মিছা কথা কইেন না তো আম্মা, দৌড়ে ঘরে আসলা? আমি সেই কখন থেকে ঘরের ভিতরে আসিলাম, ঘরের কাজ কাম করতেছি, রান্নাঘরে আবার গেলাম কখন? তার মানে তোমার এখন কিছুই মনে নাই? না। শোনো, নতুন করে কইতাছি, যাও ঘরে যাও, হলুদ খুঁজে নিয়ে আসো। আচ্ছা যাইতেছি। কি আমার একটা বউ হইছে, হ্যাঁ, কোনো কিছুই তার মনে থাকে না। কি হলো পাইলা? কোনো সাউন্ড নাই। বৌমা, আম্মা, পুরা ঘরই তো খুঁজলাম, হলুদ তো পাইলাম না। কি এইবার তোমার বিশ্বাস হইছে তো যে তোমার কোনো কিছু মনে থাকে না? হ্যাঁ, বিশ্বাস মনে থাকে না, কিছুই তো বুঝতেছি না আম্মা। বুঝবা কেমনে? হ্যাঁ, তোমার তো বোঝার বয়সই হয় নাই। শোনো, আজকে যদি তুমি হলুদ খুঁজে রান্নাঘরে না নিয়ে আসো, আমি হলুদ ছাড়াই রান্না করে খাওয়ামো সকলটির, কথাটা মনে রেখো। আম্মা, আম্মা এসব কি কইয়া গেল? আমার তো এখন মনে হইতাছে সত্যি সত্যি আমি সব কিছু ভুইলা যাই, ভুইলাই যাই। বউ, এদিকে আও। কিসে? এই টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? কালকে তোমার টাকা দিলাম না আমি, ওই টাকাটা দাও। আমারে আবার কালকে কখন টাকা দিলা? তুমি তো আমার কালকে কিছুই দাও নাই, টাকা আসলো কোত্থেকে? আরে কয় কি পাগল নাকি? কালকে গইনা গইনা 10,000 টাকা তোমার হাতে দিলাম যে ঘরে রাখো। 10,000 টাকা আমারে দিছো আর আমার মনে নাই? কি কইতাছো, পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইছি না তুমি হইছো? কয় কি আজকে মহাজনের টাকা দেবো, এখন টাকা দিতে না পারলে আমার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখো তো একবার। আরে তুমি তো আমার টাকাই দাও নাই, কি শুরু করলা সকাল সকাল? আরে কয় কি, আমি নিজের হাতে গইনা তোমার টাকা দিলাম, করে আলমারিতে খুঁজে দাও, তুই খুঁজে দাও, দাও দাও। আবার কই খুঁজে দেখো, যদি না পাইছি না তাহলে তোমার খবর আছে। আমার নাকি সবকিছু মনে থাকে না, কি শুরু করছে আর মা পোলা মিলা। আমি যাইতাছি খুঁজতে। আচ্ছা যাও দেখো। মা, ওই মা, একটু এদিকে আহো তো। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, 10,000 টাকা এখন যদি আমি মহাজনের দিতে না পারি আমার অবস্থাটা কি হইব? কিসে? এই শোনো মা, কালকা তোমার বউ মানে 10,000 টাকা দিলাম যে ঘরে রাখার লেগা, এখন টাকা লেগাইছি, কয় টাকা বলে পায় না, টাকা বলতে দেই নাই। আমি তোমার কইছিলাম না, তুমি আমার 10,000 কেন এক পায়ও দাও নাই? সারা ঘর খুঁজলাম, আলমারি খুঁজলাম, শোকেস খুঁজলাম, কোনো জায়গায় নাই। মা কাম করো, আমার মাথায় একটা বাড়ি দাও। তোর মাথায় আমি বাড়ি দিব না, তুই আমার মাথায় বাড়ি দে। খানিক আগে বৌমারে কইলাম যে ঘরে হলুদ রাখছো, কই হলুদ নিয়ে আসো। সারা ঘর নাকি সে তন্ন তন্ন করে খুঁজলো, হলুদ খুঁজে পাইলো না। বুঝলাম না, আজকে যে মহাজনের টাকা না দেই আমার অবস্থা খারাপ হয়ে যাবো মা, এখন আমি কি করবো কত দেখি। বাবা শোন, আমি এত জ্বালা যন্ত্রণা নিতে পারতেছি না। তোর বউরে তোর শ্বশুর বাড়িতে দিয়ায়, বুঝছিস? তোর শ্বশুরে যদি চিকিৎসা করে তারে সুস্থ করতে পারে সেই বাড়িতে আইবো, আর নাইলে তোর আমি আবার বিয়া করাবো। কি কইতাছেন? আপনার ছেলের আবার বিয়া করাবেন মানে? আমি থাকা সত্ত্বে আবার বিয়া করাবেন? তোমার এখন কাম হয় কও? হ্যাঁ, সকালে একটা করে বিকেলে মনে থাকে না? শোনো মা, তুমি বিয়া করাইছো, তুমি পছন্দ করে বউ আনছো, তুমি কি করবা না করবা সেটা তুমি বুঝো, আমি জানি না, বুঝছো? আমার মাথা এমনি গরম হয়ে গেছে আজকে। আমার উপরে তো সবকিছু দিয়া রাখবি, বুঝছ নাই? শোনো বৌমা, আমি আর এত কিছু নিতে পারতেছি না।
সংসারের কোনো কিছু তুমি মনে রাখতে পারো না। তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, তোমার বাপ যদি তোমার চিকিৎসা করে সুস্থ করতে পারে এই বাড়িতে ফিরবা, না হইলে আমি কইছি না আমার পোলার আমি আবার বিয়া করাবো, তাই করাবো। যাও তুমি আমার বাড়ি থেকে। না না, আমি কোথাও যাবো না, আমার সংসার রেখে আমি কই যাবো? হ্যাঁ, সংসারের কোনো কিছু তোমার মাথায় থাকে না, সেই সংসার নিয়ে আবার ফের তুমি বড়াই করে কথা কও না। যে সংসারের তুমি একটা কাজ কাম তুমি মনে করতে পারো না, যে সংসারের কোনো কাজ কাম তুমি নিজে হাতে করতে পারো না। হ্যাঁ, আমার ছেলে তোমারে 10,000 টাকা দিয়েছে, সেই টাকাটা কই রাখছো তোমার মনে নাই? আজকে তো আমার মহাজনে আমার পোলাটার অবস্থা খারাপ করে ফেলাই দিব। শুনো, আমি এত কথা জানতে চাই না, তুমি এই বাড়ি থেকে বাইরে যাইবা, এটাই হলো আমার শেষ কথা। যাবো না আমি আম্মা, আপনি যত যাই কোন। যাবা না? না, আমার বাড়ি থেকে তুমি আমার কথা মতন বেরোবে না। হারামজাদি, আমার কথা মতন আমার বাড়ি থেকে বেরোবি না। না, তুই আর আমার বাড়িতে ফিরে আসবি না। বুঝতে পারছি এই সংসারে আমার আর থাকা হবো না। মনে হয় দোষটা আমারই, সবকিছু কেমন জানি ভুইলা ভুইলা যাই আমি, ভাল লাগে না কিছুই। আরে ভাবি, কই যেতেছেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। বাড়ি ছেড়ে চলে যেতেছেন মানে? কেন, কি হইছে? আসলে ভাবি, আমার না কোনো কিছুই মনে থাকে না, এই কারণে আমার শাশুড়ি আমার স্বামী বাড়ি থেকে আমার বের করে দিছে। হাই হাই, কি কোন ভাবি এইটা? আমি আরো আপনাকে বাড়িতে যাইতেছিলাম, এখন আপনি যদি যান তাইলে কেমন হইব? ঠিক আছে, কি আর করবেন, তাহলে আপনি যান, আমি আপনার শাশুড়ি আমার লগে কথা কই। আচ্ছা ঠিক আছে যান, আমার কিছুই মনে থাকে না, এই বাড়িতে থাকি আমি করবোটা কি? তার চেয়ে ভালো আমার চলে যাওয়াই ভালো, আমি গেলাম। আহারে, বেচারি মনে সেই কষ্ট পাইছে, আর যাইবই না কেন? সবকিছু বলে ভুইলেই যায়, যদি ভুইলেই যায় ওই বাড়ি থেকে ওর স্বামী আর শাশুড়ি রাখবো? থাক, তাছাড়া চলে গেছে, এটাই ভালো। আমি যাই চাচি আমার কাছে। বাঁচবো না, এই জীবন আমি আর রাখবো না, আমি মইরা যাবো, অনেক দূরে চইলা যাবো, আমি মইরাই যাবো। এই জীবন রাখার চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। বাঁচবো না আমি, এই পুকুরে ঝাঁপ দিয়ে আমি মইরা যাবো, কারণ কেউ আমার চায় না, আমার কেউ ভালোবাসে না, আর আমার কিচ্ছু মনে থাকে না, এই জন্যই কেউ আমার ভালোবাসে না। তাহলে আমি বাইসে থেকে কর্মটা কি? আমি মইরাই যাবো, আমি মইরাই যাবো। হক মাওলা ইল্লাল্লাহ। বল মা, তুই আত্মহত্যা করতে চাচ্ছিস কেন? আসলে আমি সবকিছু ভুলা যাই, আমার মাথায় কিচ্ছু থাকে না, এই কারণে আমি আত্মহত্যা করতে চাই। কিন্তু আপনি কে? আমি কে? আমি জিনের বাদশা। আমি আকাশে বাতাসে সব জায়গায় মিশে থাকি মা। কেউ যদি বিপদে পড়ে তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। বল, তোর মনের সকল কষ্ট আমাকে খুলে বল মা। আমি আর কি কষ্ট কমু বাবা, আমি মইরা যাইতে চাই, কারণ আমার স্বামী আমার শাশুড়ি আমার এই বাড়ি থেকে বের করে দিছে, তারা চায় না আমি ওই বাড়িতে থাকি, এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি আত্মহত্যা করে মইরা যাবো। না, মরণ যাব না, আত্মহত্যা করা মহাপাপ। এই দেহের ভিতরে আত্মা আল্লাহ নিজে দিছে, আল্লাহ যখন চাইবে আবার নিজে নিয়ে যাবে, আত্মহত্যা করা যাবে না। কিন্তু বাবা, আমি যে সবকিছু ভুলা যাই, এইভাবে যদি সারা জীবন ভুলতেই থাকি তাহলে তো সবাই আমার উপরে বিরক্ত হয়ে যাব। আমার স্বামী আমার শাশুড়ি ওরা আমার উপরে বিরক্ত হয়ে গেছে। কিচ্ছু, সব কিছুর সমাধান দেবে ওই আল্লাহ। তোকে আমি এমন জিনিস দিয়ে যাব, 10 মাথার জ্ঞান আমি তোকে দিব। 10টা মাথার জ্ঞান তুই একা ব্যবহার করবি। বাবা এইসব কি কইতাছেন? 10 মাথা? হ্যাঁ রে, আমি তোকে
10 মাথার জ্ঞান দিয়ে যাচ্ছি। তুই এই জ্ঞান খাটিয়ে তোর স্বামীর বাড়িতে তুই বসবাস করবি, সবাই তোকে ভালোবাসবে। নে, আর শোন, যখন কোনো বিপদে পড়বি আমাকে স্মরণ করবি। আল্লাহর ইশারায় আমি সাথে সাথে চলে আসবো রে। ঠিক আছে বাবা, আমি আবার বিপদে পড়লে আপনারা স্মরণ করবো। আচ্ছা ঠিক আছে। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা, বাবা আপনি চলে গেছেন? বাবা মনে হয় চলে গেছে, কিন্তু বাবা যে কয়ে গেল আমার নাকি 10 মাথার শক্তি হয়ে গেছে, এইবার আমার কোনো কিছুই মনে থাকবো না। টুকু, এইবার আমার সব মনে থাকবো, আর কিচ্ছু বলবো না। যাই, আমি এখানে না থাইকা বাড়ির দিকে রওনা হই। আচ্ছা, দরবেশ বাবা তো কইলো যে আমার নাকি 10 মাথা হবো, 10 মাথার শক্তি আমি পামো, কিন্তু এখনো তো হইলো না। কখন আমার 10 মাথা হবো? বাহ, কি সুন্দর আমার 10টা মাথা হইছে। আরে বাহ, 10 মাথা আবার আগের জায়গায় গেছে। তার মানে সত্যি সত্যি আমার 10টা মাথা হইছে। আমার তো বিশ্বাসই হইতাছে না। এখন থেকে আমি আর কোনো কিচ্ছু বলবো না, সব মনে থাকবো, সব। চাচি, ও চাচি, কি ব্যাপার? বাই থেকে মানুষ কে ডাকে? ভাইজান আমি হঠাৎ কি মনে কইরা? চাচির কাছে আইছিলাম একটু, কিন্তু ভাবি দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাইতে। কেন, ভাবির কি হইছে? ঠিকই আছে, তোমার ভাবি যা করে এইসব মানুষের করার মতো না। ঠিক আছে, মা মনে হয় বাইর করে দিছে, এই লেগে চলে গেছে। ভাইজান যাই কোন, গড়ের বউ একটু একটা অপরাধ করতে পারে, তাই বলে বাড়ি সেরা কেমন দেখা যায় না? একটু একটু না, জানো কি করছে? ওরে যাই দে কিচ্ছু মনে রাখতে পারে না। কি যে করুম, ওর নিজে ভবিষ্যৎ কি হইব ওই চিন্তায় মরতে আছি আমি। ও এই কথা, যাক আপনাকে পোষে ধরেন, আপনারা রাহেন নাই, বাইতে বের করে দিচ্ছেন, কি আর করবেন। সমস্যা নাই, ঠিক হইলে বাইতে ফিরে এলো, না নাইল তো নাই। চাচি কই গেছে? মায় মনে আছে রান্না করতেছে। ঠিক আছে, তুমি মার গেলে কথা কও, আমি গেলাম। সূর্য, মা, ওই ভাবি আইছে, কি জানি কইব, তুমি কথা কও, আমি কামে গেলাম। আচ্ছা ঠিক আছে বাজান, যা। এখন কও। মহাজন যেন মহাজনের সাথে বেশি কথা কইস না বাজান। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বৌমা? চাচি, শুনলাম পোলার বড় নাকি বাইর থেকে বার করে দিছেন। তুমি আবার এই কথা কার কাছে শুনলা? না চাচি, ওই আমি আসার সময় দেখলাম ভাবিরে কাঁদতে কাঁদতে যাইতেছিল, তখন ভাবিরে জিজ্ঞাসা করলাম, ভাবি কইলো আপনি নাকি বার থেকে বার করে দিছেন। তাই না? হ্যাঁ। তোমার কাছে কানতে কানতে কইলো আরে, আর তুমি কি সুন্দর করে বাড়ি পরে এই খবর আমার দিতে আসলা না? তুমি তো ওই ভাবিরই মতনই, বুঝো নাই? না ইয়ে মানে চাচি কি কন, আমি ভাবির মতো যাবো কেন? আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক আদর করে, আমার স্বামী আমার অনেক আদর করে। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমার বৌমারে আমরা আদর করি না, আমার বলাই ভালোবাসে না? না না না, ভালোবাসেন, আদর করেন, কিন্তু বাড়ির বউরে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া কেমন দেখে না? আরে ভোলা ভাবি, কই যাইতেছেন আপনি? কি ভাবি কইলেন? ভোলা ভাবি? কেন? আরে আপনি তো সবকিছু ভুলাই যান, তাহলে আপনারা আর কি কমু? এই শুনেন, আজকের পর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না, আমার সব কিছু মনে থাকবো। হইছে, এই কথা আপনি সব সময় কন, কিন্তু আপনার লগে এখন যেটা হইতেছে একটু পরে আপনি সব ভুলা যাবেন, আমি জানি। কি কইতে চান আপনি? কি কইতে চান? এই ভাবি শুনেন, এইসব বাদ দেন, আপনারা যার লেগে দাঁড়া করাইছে এটা শুনেন। আসেন না, আমরা একটু গল্প করি। কি? একটু গল্প করি। আপনার সাথে আমি কোন দুঃখে গল্প করতে যাবো? আমার স্বামী আছে না গল্প করার জন্য? আরে ভাবি, কেউ তো জানবো না, আর আপনারও তো এটা পরে মনে থাকবো না। এখন আমরা যাই করি, আপনি একটু পরে সবকিছু ভুলে যাবেন। আরে আজব তো, আমি তো বললামই যে আমার এখন আর কোনো কিছু ভুলার ব্যাধিক নাই, সবকিছু মনে করার আছে, ব্যাধিক আছে। কি ব্যাপার ভাবি, আপনার মাথা টাথা খারাপ হইলো নাকি? উল্টা পাল্টা বলতেছেন যে? এই চুপ করেন, রাগ হইতাছে কিন্তু আমার। কিসের উল্টা পাল্টা কইতাছি? আমি যা কইতাছি একদম সঠিক, আমার যাইতে দেন, সরেন। আরে চলেন তোমার সাথে। আমার হাত ছাড়েন। আমি চলেন না। সরেন কইতাছি, সরেন। ওরে বাবা ভাবি, এইটা কি হলো? ওরে বাবা, কেন এইবার গেলি কেন? বদমাশ লোক যেন কোথাকার।
কত বড় সাহস, আমার হাত ধরে, আমার স্বামী আছে, যদি জানে না দিব এমন কইরা। জাগা ওরে তো ভয় দেখাই দিছি, বাপের জীবনে আর আমার সামনে এসে আমার হাত ধরার সাহস করবো না। হ্যাঁ আমি বাড়ির দিকেই যাই। কি হলো আবার তুমি আমগো বাড়িতে যেতেছো কি ব্যাপার? না মানে আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যাবো কই? বাড়ি যাবা মানে মায়না তোমার বাড়ি থেকে বের করে দিছে? তো কি হয়েছে, আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যাবো কই? শোনো, যেই বউ আমার মা বাড়ি থেকে বের করে দিছে ওই বউরে আমি ঘর তুলে নিব না। শোনো, আমার যে কারণে বাড়ি থেকে বের করে দিছিল ওই কারণটা মানে যে আমার যে ভুলার একটা বাদিকা ছিল, আমি এখন এসব ভুলা গেছি, মানে আমার এখন সব মনে থাকে। তুমি যে আমার 10,000 টাকা দিছিলা, আমি ওই টাকাটা কই রাখছি জানো? আমার সেটাও মনে আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, এখন আর ভাইল বইল দিয়া আমার লাগে বাড়ি যাওয়ার ধান লাগবে না। তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। বিশ্বাস করো, আমি মিথ্যা কথা কইতাছি না, আমার এখন সব মনে পড়ে গেছে, আমি আর জীবনেও কোনো কিছু ভুলবো না। নতুন করে নাটক সাজায়ও না, তুমি তোমার রাস্তা দেখো। শোনো, বারবার ভালো করে কইতাছি, যাও, না হলে কিন্তু মার মতন আমিও গাড়ি ধরে রাখা দেবো। শোনো, আমি তোমার সত্যি করে একটা কথা কই, আমার যখন তোমরা বের করে দিলা, কানতে কানতে আমি পুকুর ঘাটে গেছিলাম মরার জন্যে, কিন্তু তারপরে হঠাৎ কইরা কোত্থেকে জানো একটা দরবেশ বাবা আসলো, আয়সা আমার শক্তি দিছে, 10 মাথার শক্তি। এরপর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না। হ্যাঁ, কি সুন্দর রূপকথার গল্প সাজায় নিয়ে এসেছে আমার জন্য, খুব সুন্দর। তুমি ভালো গল্প লিখতে পারবা, যাও। বিশ্বাস করো, আচ্ছা তুমি এইভাবে বিশ্বাস করবে না, আমি এবার আমার 10 মাথাটা তোমার দেখাইতাছি, দাঁড়াও। কি হ্যাঁ 10 মাথা? হ্যাঁ তোমার? আচ্ছা দাও দেখি। দাঁড়াও, আমি দেখাইতাছি। এইটা আমি কি দেখলাম? তুমি আমার বউ না, নিশ্চয় তুমি জিন ভূত। আরে দূর, কি সব আবল তাবল কইতাছো? আমি তোমার বউ, আসলে দরবেশ বাবার কারণে এই শক্তিটা আমি পাইছি। আজকের পর থেকে আর কোনো কিছুই আমি ভুলবো না, সব কিছুই আমার মনে থাকবো। দেখো, তোমার এই 10 মাথা দেখে আমার ভয় লাগতেছে, আমি তোমার বাড়ি নিয়ে যেতে পারবো না, আমার কলজে কাঁপতাছে। আরে কিছুই হবো না, আমার এই 10 মাথা তো কারোর ক্ষতি করবো না, বরং আমার আরো বেশি উপকার করবো, বুঝছো? আমার তুমি বাড়িতে নিয়ে চলো, এইবার আমার সব মনে পড়ে গেছে। কোনো ক্ষতি করবো না তো? কইলামই তো না। তুমি সত্যি কইতেছো? ওই দরবেশ বাবা তোমার এই শক্তি দিছে? হ্যাঁ, দরবেশ বাবাই দিছে। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো। চলো। ওরে বাবা রে, ওরে মারে, এটা আমি কি দেখলাম রে? হ্যাঁ, এটা আমি কি দেখলাম? আমি তো শেষ। বউ, বউ তুমি আইছো? আরে আমাকে বোলা ভাবি আছে না, বোলা ভাবির চিনছো তো? তুই ভাবি আস্তে কথা কও, যেমনে দৌড়াইছো আমি মনে করছি আমার বাপে মনে মরছে স্টক কইরা। আরে তোমার বাপে মরলে তো জমির ভাগ পাইতাম। মরে নাই। শোনো, ওই আমাকে বোলা ভাবি আছে না, আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, হঠাৎ করে দেখলাম বোলা ভাবির 10টা মাথা। বুঝছি বুঝছি, আজকে মনে বেশি খাওয়া হয়ে গেছে গা, এর জন্য তুমি একটাটা 10টা দেখতাছো। দেখো, উল্টা পাল্টা কথা কই না, আমি সত্যি কইতাছি। আরে আমি বোলা ভাবির একটু কইছিলাম যে চলেন গল্প করি, হঠাৎ করে দেখি বোলা ভাবির 10টা মাথা বাইরেছে। আমি তো দেখেই ভয়তে দৌড়। হাই হাই গো, কি কয়? হ্যাঁ না হয় মাথার মধ্যে কোনো কিছু থাকে না, সবকিছু ভুইলা যায়। একটা মাথা, কিন্তু এই মাসের 10টা মাথা হয় কেমনে? হ্যাঁ, আমার কি তুমি পাগল পাইছো না? পাগলা কুত্তা কি আমার কামড়াইছে রে? না রে বউ, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, আমি যা কইতাছি সত্যি। এতদিন তো জানতাম হ্যাঁ বোলা ভাবি মাথায় কিচ্ছু থাকে না, আর এখন দেখলাম এর মাথায় 10টা মাথা। আমি দেখে যে এই রাখছে তোমার ফাপড়বাজি, তোমার কথা আমি একটু বিশ্বাস করি না। একটু পর পর কই থেকে আজবে গুজবে কথা নেইবো আর বাইতে ছাড়বো গা। মাথার মধ্যে পানি দাও, প্রয়োজন পড়লে চল আমি কল পারে নিয়ে যাই। তুমি কল পারে নেওয়ার ঘরে নাও, যে কোনো জায়গায় আমার নিয়ে ঠান্ডা করো, আমার ভয়তে কলিজা একবারে ছোট হয়ে আইতাছে। দেখো বউ, তুমি ভুলেও কিন্তু অথৈ ভাবির কাছে যাইও না, হের কাছে গেলে ওই 10 মাথা দিয়ে তোমারে যে কি করবো সেটা আমি জানি না। আরে কইলি হইলো, আমরা এলাম পাড়া প্রতিবেশী ভাবি, একজনের দুঃখ সুখে পাশে থাকমু। তোমার কথা কি আমি যাবো না? আমি এখনই যাবো, ল আমার লগে। না, আমি কই জানি না। মাথা বাড়িছে আমি বউ, দেখমু। বউ, আমারে নিও না, আমারে নিও না। আচ্ছা বউ, শোনো, আমি যে তোমার পরীক্ষা করি। কি? তুমি যে কইলা ওই দরবেশ বাবা তোমার ক্ষমতা দিছে, তুমি যে আমার 10,000 টাকা রাখছো, কই রাখছো তো মনে করে নিয়ে হতো। তোমারে আবার কইলাম তো যে আমার মনে হইছে, আবার মনে করে আনন্দ লাগবো কেন? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিতেছি। আচ্ছা যাও নিয়ে হো। আল্লাহ জানে সত্যি কয় না মিথ্যা কয়। আবার যে 10 মাথা দেখাইলো আমারে, মা গো মা, আসলে কি আমার বউ না বউ রূপ ধরে আইছে কেউ, কি জানি কইতে পারতাছি না।
কি হইলো? টাকা কি পাইলা না আবার ভুলে গেছো? বুঝছি, ভিতরে যখন গিয়ে আর বাইরে হয় না তখনই বোঝা গেছে ওই 10 মাথার শক্তি এখন আর নাই। আছে, আমার 10 মাথার শক্তি আছে, টাকাও আছে। সত্যি কইতেছো? দেখো গুইনা দেখো। সত্যি তো। এই টাকাগুলো তো আমি তোমার দিছিলাম। হ্যাঁ, এবার বিশেষ হয়েছে তো। 10,000 আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ, আমার সব কিছু মনে পড়ে গেছে। কইলাম না আজকের পর থেকে আর কোনো কিছুই আমি বলবো না। কিন্তু তোমার 10 মাথা দেখলে যে আমার কলজা কাঁপা ওঠে, ভয় লাগে। এত ভয় পাওয়ার কি আছে? তুমি না পুরুষ মানুষ, ভয়ের কি আছে? আমি কি তোমারে খায় ফেলামু নাকি? এইটা তো শক্তি, হ্যাঁ, এটার দ্বারাই আমার সব কিছু মনে থাকবো। তারপরও চিন্তা করে দাও, একটা মানুষের 10টা মাথা। আচ্ছা যাই হোক, মার একটু ডাক দেই। দাও। মা, মা আইতেছি বাজার। তাড়াতাড়ি আহো। মা এলে কিন্তু অনেক খুশি হইব শুনলে। কি ব্যাপার বৌমা, তোমার এনে আমি সকালবেলা বাড়ি থেকে বাইর করে দিলাম, কি ব্যাপার? তুই আমার কথা না শুনে তুই বড়িতে আবার বাড়িতে নিয়ে আসস? আরে মা, আগে আমার কথা তো শুনবা। কি কথা শুনবো তোর? তোর কোনো কথাই আমি শুনবো না। শোনো, তোমার বৌমা একটা অলৌকিক শক্তি পাইছে, বুঝছো? অলৌকিক শক্তি? হ্যাঁ। সেটা আবার কেমন? সেটা এক দরবেশ বাবা ওরে কি যেন ওসিয়ত করছে। ও চাইলেই 10 মাথার বুদ্ধি এক লাগা হয়, আবার মাথাও 10টা হইয়া যায়। কি পাগলের মতো কথাবার্তা কয়? আমার পোলাটাও পাগল হইছে, আর সাথে এই বউ। আম্মা, পাগল হই নাই। আপনার ছেলে যা কইতাছে সবই সত্যি। আপনার বিশ্বাস হইতাছে না? না। আমিও বিশ্বাস করি নাই, নিজ চোখে দেখে না বিশ্বাস করে পারি মা, কও। কস কি? তোরা তো এত টাকা কই থেকে আসলো? ও যেটা করতেছিলাম, 10,000 টাকা দিয়েছিলাম যে, ওইটা মনে করে বাড়ি করে দিয়েছে। হ্যাঁ, সত্যি? দেখো, পুরো 10,000 টাকা যেটি দিছে বডি। তোর টাকা তো দেখতেছি সত্যি সত্যি। তাইলে তুমি যা যা ভুলে গেছো সব কি তুমি মনে করতে পারবা? সবই মনে আছে আমার। আর আপনি যদি বিশ্বাস না করেন, আমার 10 মাথার আপনার আমি দেখাইতে পারি। আমি একটু দূরে যাই, ডর করে আমার। আরে খালি ভয় পায়। আম্মা, আমি আপনার মাথা দেখাইতেছি, দাঁড়ান। বাবা গো! দেখছেন আম্মা? ও হো, দেখছি। ও বৌমা, তুমি তো দেখতেছো যে হিদু ঘরের মতন কি কি যেন একটা প্রতিমা আছে না? 10 হাত। 10 হাত। এখন দেখতেছি তোমার 10 মাথা। আরে বাদ দেন তো এসব। এইগুলা দরবেশ বাবার আশীর্বাদ। মাগো, ঠিক আছে, তাই বাজান কোনো ক্ষয়ক্ষতি হইব না তো? না মা, কোনো ক্ষতি হবো না। এই যে 10 মাথার কারণে আমার সবকিছু মনে পড়ে যাব। এই হইছে কাহিনী। আচ্ছা ঠিক আছে। ও বাবা, তুই টাকাগুলা নিয়ে তাড়াতাড়ি মহাজন রে দে। হ্যাঁ মা, ভালো কথা মনে করছো। তাহলে আমি গেলাম। আচ্ছা। তুমি এদিকে দেখো। আচ্ছা। আম্মা, কোনো কাজ কাম করার লাগবো? না না, ঠিক আছে। কিছুই নাই, গেছে গা 10 মাথা। আচ্ছা বোমা, তাইলে তুমি এক কাম করো, ওই ঘরে যাই একটু রেস্ট নাও। হ্যাঁ, ওই আমি আর কি একটু আমার ঘরের বিছনা টিছনাগুলো গোছাই। আসি। হ্যাঁ, যান যান যান। নাই। আম্মা যে কি ভয়টা পাইছে, মনে করছি 10 মাথায় কোনো ক্ষতি করব।